সমস্যা হলো আজ একটা সিম্পল গ্রামের দৃশ্য আঁকি। অনেকেই আমাকে বলে আপু জল রং দিয়ে একটা দৃশ্য আঁকো। তো জল রং দিয়ে আমি বেশিরভাগ ছোটখাটো জিনিসগুলোই এঁকে তোমাদের দেখাচ্ছি। দৃশ্য এঁকেছিলাম প্রায় অনেক দিন আগে, তো ভাবলাম আজ একটা দৃশ্যই না হয়। এখানে খুবই সিম্পল একটা দৃশ্য, যেখানে একটা কুঁড়ে ঘর রয়েছে এবং আশেপাশে কয়েকটা ঝোপঝাড় এবং আকাশ। এই দৃশ্যটাকে আমরা জল রং দিয়ে কালার করব এবং কিভাবে তুমি জল রং দিয়ে গাছ কালার করবে, ঘর কালার করবে, এই বিষয়টা যদি তুমি একটু বুঝতে পারো তাহলে তুমি এই ট্রিক গুলো দিয়ে বড় বড় ছবিগুলো আঁকতে পারবে। তো এখানে আমি প্রথমে গাছগুলো কালার করে নিয়েছি এবং আমি খুবই আস্তে আস্তে এটা তোমাদের দেখাচ্ছি, কারণ এত ছোট ছবি হলে সাধারণত আমি খুবই স্পিড বাড়িয়ে দিই। কারণ ইদানিং আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে যে আপু তুমি একটু তোমার ভিডিওগুলো স্লো করো যেন আমরা বুঝতে পারি। তো সেই সুবাদে আমি এখন চেষ্টা করি যে আমার ভিডিওগুলো একটু স্লো করতে, কিন্তু আসলে ভিডিও স্লো করলে বেশি একটা ভিডিও মানুষ দেখে না। তবে যেহেতু তোমরা অনেক বেশি রিকোয়েস্ট করছো, আমি বুঝতে পারছি যে তোমাদের শেখার আগ্রহটা অনেক বেশি, তাই আমি আস্তে দেওয়ার চেষ্টা করছি। আশা করি এখানে আমার ব্রাশ স্ট্রোক গুলো তোমরা বুঝতে পারবে। এবং এখানে দেখো আমি তোমাদের একদম বোঝানোর চেষ্টা করেছি। কিছু কিছু জায়গায় আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি, কারণ আমি কোনো ক্লিপ কাটতে চাইছিলাম না। আশা করি যারা একদমই সবে সবে জল রং দিয়ে আর্ট করা শুরু করেছো তাদের জন্য এটা খুবই উপকারে আসবে এবং সিম্পল হবে। তো তোমাদের জন্য এটা আমার মনে হচ্ছে যে সিম্পল হবে, তাই আমি এটা তৈরি করেছি। এবং এখানে প্রতিটি ব্রাশ স্ট্রোক যেন বোঝা যায় এবং কোন লেয়ারিং এর জন্য কোন কালার ব্যবহার করেছি সেটাও আমি বোঝানোর চেষ্টা করেছি। তোমরা ভিডিওতে দেখলেই বুঝতে পারবে। তবে হ্যাঁ, এখানে আমি কোনো কালার মিক্সিং করিনি। যে কালারটা তোমরা ভিডিওর শুরুতে দেখেছো সেখানে যে কালারগুলো অ্যাভেলেবেল রয়েছে ওইগুলো দিয়েই করেছি, আলাদাভাবে কোনো মিক্সিং করিনি। তবে তোমাদের যেখানে একটু বেশি ডার্ক প্রয়োজন সেখানে সেই কালারটার সাথে একটু ব্ল্যাক মিক্স করে ডার্ক করে নিতে পারো। যেমন এখানে আমি একটু ব্ল্যাক এর লেয়ার দিচ্ছি হালকা করে, কিন্তু যদি এখানে আমি ডাইরেক্ট কালার মিক্স করে করতাম তাহলে এই কালারটার সাথে ব্ল্যাক একটু মিক্স করে নিতাম। তবে যেহেতু আমি হালকা হালকা করে লেয়ারিং করছি তো আমি মিক্স করে নেই। এবার দেখো ধীরে ধীরে আমার ঘরটা কিন্তু একটু ডিটেলস এ চলে আসছে, একটু রিয়েলিস্টিক ভাব নিয়ে আসছে। যদিও এটা একদম রিয়েলিস্টিক ছবি না, তোমাদের বিগিনার ফ্রেন্ডলি একটা ভিডিও তৈরি করার চেষ্টা করেছি। আসলে কুঁড়ে ঘরগুলো আঁকতে আমার খুবই ভালো লাগে এবং আমি যখন ফেসবুকে দেখি অনেক আপুরা তাদের শান্তির ঘর হিসেবে আলাদা করে একটা কুঁড়ে ঘর বানাচ্ছে, এগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আমি তাদের ভিডিও অনেক মন ভরে দেখি, কারণ আমার কাছে কুঁড়ে ঘরটা সত্যি একটা শান্তির নীড় মনে হয়। এবং যারা দেখি আশেপাশে বাগান, তার মধ্যে একটা কুঁড়ে ঘর তৈরি করেছে, সেটা আমার কাছে খুবই বেশি ভালো লাগে। তাই সেই থিমের মধ্যে এই ছবিটা। আমাদের এখানেও গ্রামে ক্ষেত খামারের মাঝে মাঝে এরকম ছোট ছোট কুঁড়ে ঘর দেখতে পাওয়া যায়, যা কিনা সত্যি খুবই সুন্দর এবং মনোমুগ্ধকর লাগে। তো তোমাদের কাছে এই ছবিটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না। আমার কাছে তেমন একটা খারাপ লাগেনি, ভালোই লেগেছে।